আজকের গল্পটা একটা হোটেলকে নিয়ে, তবে ঠিক হোটেল না, বলা ভালো একটা স্মৃতির খাতা। এমন এক জায়গা যেখানে প্রতিটা রান্নার সাথে মিশে আছে ফেলে আসা দিনের গল্প, দীর্ঘশ্বাস আর একটা গোটা জীবনের ইতিহাস। তো কী সেই ইতিহাস, কিসের স্মৃতি? চলুন আজ ঢুমারা যাক ইন্দুবালার সেই জগতে। এক প্লেট খাবার কি গল্প বলতে পারে বলুন তো? প্রশ্নটা শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু বেশ গভীর। আচ্ছা, আমাদের সবারই তো এমন কিছু পছন্দের খাবার আছে যেটা খেলে হঠাৎ করে ছোটবেলার কথা মনে পড়ে যায় বা কোনো প্রিয় মানুষের মুখ ভেসে ওঠে। ঠিক সেই রকমই কারো কারো কাছে খাবারটা শুধু পেট ভরানোর জন্য না, ওটা আসলে তাদের ফেলে আসা জীবনের একটা জলজান্ত দলিল। আর ঠিক এই রকমই একটা জীবন্ত দলিলের নাম হল ইন্দুবালা ভাতের হোটেল। কলকাতার এক ব্যস্ত রাস্তার মোড়ে ছোট্ট একটা জায়গা। এই হোটেলের যিনি কর্ত্রী, মানে তার প্রাণকেন্দ্র, তিনি হলেন ইন্দুবালা। লোকে দূরদূরান্ত থেকে আসে শুধু ওর হাতের কচুবাটা বা ছ্যাঁচড়াটা খাবে বলে। কিন্তু জানেন, এই হোটেলের আসল জাদুটা কিন্তু মেনু কার্ডে নেই। আসল রহস্যটা লুকিয়ে আছে ইন্দুবালার অতীতে, সেই স্বাদ যা তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন তার হারিয়ে যাওয়া দেশ থেকে। তো চলুন এই গল্পের একেবারে শুরুতে ফিরে যাওয়া যাক। সময়টাকে একটু পিছিয়ে নিয়ে যেতে হবে, একদম সেই সময়ে যখন ইন্দুবালার জীবনের আর তার রান্নার আসল স্বাদটা তৈরি হচ্ছিল। ছবিটা ভাবুন একবার, পূর্ববঙ্গের খুলনার একটা শান্ত সবুজ গ্রাম। সেখানেই বড় হয়ে ওঠা ইন্দুবালার। একদম মুক্ত স্বাধীন একটা কৈশোর। জীবনে ছিল অফুরন্ত আনন্দ, আর ছিল তার ভালোবাসার মানুষ মনিরুল। কিন্তু সেই সময়ের সমাজ ছিল অন্যরকম। একটা হিন্দু মেয়ের সাথে মুসলিম ছেলের প্রেম, সে তো ভাবাই যেত না। আর এই সামাজিক বাধাই কিন্তু তাদের ভালোবাসার গল্পটাকে একটা করুণ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। আর এরপর ইন্দুবালার জীবনে এমন একটা ঝড় এলো যা তার চেনা সবুজ পৃথিবীটাকে এক মুহূর্তে ধূসর অচেনা একটা জায়গায় পরিণত করল। কি ঘটেছিল তখন? কিভাবে ওলটপালট হয়ে গেল সবকিছু? এই টাইমলাইনটা একবার দেখুন। হুট করে বাবার এক কঠিন সিদ্ধান্তে সব স্বপ্ন ভেঙে চুরমার। নিজের ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিয়ে বিয়ে করতে হলো কলকাতার এক অচেনা মদ্যপ লোককে। তাকে স্বপ্ন দেখানো হয়েছিল এক রাজপ্রাসাদের, কিন্তু কলকাতায় এসে সে দেখল ওটা আসলে একটা জেলখানা। এরপর স্বামী মারা গেল। ইন্দুবালা তখন একদম একা, নিঃস্ব। কিন্তু সেখান থেকেই সে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্তটা নেয়। পার্থক্যটা একবার ভেবে দেখুন। জীবনের দুটো পিঠ কি সাংঘাতিক আলাদা। একদিকে খুলনার সেই জীবন যেখানে ছিল মনিরুলের ভালোবাসা, ছিল অফুরন্ত স্বাধীনতা। আর অন্যদিকে কলকাতা, যেখানে ছিল মদ্যপ স্বামী রতনের অকথ্য অত্যাচার আর চার দেওয়ালের একাকিত্ব। এই কষ্টটাই, এই জীবনটাই কাকে আস্তে আস্তে পাথর বানিয়ে দিয়েছিল। কিন্তু না, এখানেই সব শেষ হয়ে যায়নি। বরং বলা যায় এখান থেকেই শুরু হলো এক নতুন লড়াইয়ের গল্প। এমন এক লড়াই যেখানে তার অতীতই তাকে ভবিষ্যতের রাস্তা দেখিয়েছিল। একদম, যখন তার সবকিছু হারিয়ে গেছে তখন সে ফিরে গিয়েছিল তার একমাত্র সম্বলটার কাছে, আর সেটা হলো তার ফেলে আসা দেশের বাড়ির রান্নার স্বাদ। মানে সব হারিয়ে সে তার রান্নার হাতটাকেই আঁকড়ে ধরেছিল। ওই একটাই জিনিস তো ছিল তার কাছে, তার শিকড়ের পরিচয়। ফলে এই হোটেলটা ইন্দুবালার কাছে শুধু একটা ব্যবসা ছিল না, একদমই না। এটা ছিল তার বেঁচে থাকার লড়াই, নিজের পরিচয়টা আবার নতুন করে খুঁজে পাওয়ার একটা চেষ্টা, অনেকটা ছাই থেকে উঠে দাঁড়ানোর মতো। আর হ্যাঁ, এটা ছিল তার স্বাধীনতার ঘোষণা, তার হারিয়ে যাওয়া জন্মভূমির স্বাদ, তার ঐতিহ্যকে কলকাতার বুকে বাঁচিয়ে রাখার একটা জেদ। তো জীবন তো চলছিল, হোটেলের ব্যস্ততা, উনুনের আঁচ, এসবের নিচে ইন্দুবালার অতীতটা প্রায় চাপা পড়ে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা তার গুছিয়ে নেওয়া বর্তমানটাকে এক ঝটকায় নাড়িয়ে দিয়ে গেল। কি সেই ঘটনা? একটা চিঠি। এক পোস্টম্যান একটা চিঠি দিয়ে গেল, আর খামের উপরের নামটা দেখে ইন্দুবালা চমকে উঠল। মনিরুল, যে নামটা সে কত বছর শোনেনি, যে নামটাকে সে মনের গভীরে কবর দিয়ে ফেলেছিল, সেই নামটাই আবার ফিরে এলো। একটা গোটা জীবন পেরিয়ে গেছে, এতগুলো বছর পর হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষের কাছ থেকে আসা একটা চিঠিতে কি লেখা থাকতে পারে? এই একটা প্রশ্নই যেন ইন্দুবালার ভেতরের সব জমানো স্মৃতি, সব চাপা কষ্টকে এক মুহূর্তে জাগিয়ে তুলল। চিঠির ভেতরের কথাটা খুব সহজ, কিন্তু তার ধাক্কাটা ছিল সাংঘাতিক। মনিরুল মৃত্যুশয্যায়, আর তার জীবনের শেষ ইচ্ছে, সে ইন্দুবালাকে শুধু একবার দেখতে চায়। আর ওই একটা চিঠি যেন স্মৃতির একটা বাঁধ ভেঙে দিল। চোখের সামনে ভেসে উঠতে লাগল সবকিছু, তাদের সেই ভালোবাসা, দেশভাগের সময়কার সেই ভয়ঙ্কর দাঙ্গা, সেই হিংসা যা নিমেষে দুটো মানুষকে আলাদা করে দিয়েছিল। আর ভেসে উঠল সেই জীবনের কথা যা তাদের হতে পারত, কিন্তু আর কোনোদিন হবে না।
তাহলে এই গল্পের শেষে এসে আমরা কোথায় দাঁড়ালাম? ইন্দুবালার এই লম্বা কঠিন সফরের আসল মানেটা কি? কি সেই জিনিস যা সে রেখে গেল? আসলে তার জীবনটাই যেন একটা রেসিপি। প্রথমত নিজের শিকড়ের স্বাদটাকে বাঁচিয়ে রাখা, দ্বিতীয়ত হারানোর অসম্ভব যন্ত্রণা বুকে চেপে সহ্য করা, তারপর সেই ভাঙাচোরা স্মৃতিগুলোকেই এক জায়গায় করে একটা নতুন জীবন, নতুন পরিচয় তৈরি করা, আর সবশেষে নিজের হোটেলের মাধ্যমে সেই ভালোবাসা আর ইতিহাসটাকে প্রতিদিন সবার পাতে তুলে দেওয়া। শেষ পর্যন্ত এই ইন্দুবালা ভাতের হোটেল তাই শুধু একটা খাবারের দোকান নয়, এটা একটা গোটা জীবনের গল্প, একটা হারিয়ে যাওয়া দেশের স্মৃতি আর খাবারের মধ্যে দিয়ে বেঁচে থাকা একটা অমর ভালোবাসার সাক্ষী। এটা ইন্দুবালার লড়াই, তার জেদ আর তার সেই অসম্পূর্ণ প্রেমের এক জীবন্ত দলিল। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই, যদি আমাদের জীবনটা একটা খাবার হতো তার স্বাদ কেমন হতো? কারণ ইন্দুবালার গল্পের মতোই আমাদের সবার জীবনেই তো নানা রকম স্বাদ মেশানো থাকে, তাই না? কিছু মিষ্টি, কিছু নোনতা, আবার কিছু হয়তো বেশ তেতো, কিন্তু সব মিলিয়ে আমাদের প্রত্যেকের জীবনের স্বাদ একদম নিজস্ব আর একেবারে অনন্য।